টানা এক সপ্তাহ বিদ্যুৎ যন্ত্রণায় সমূহ ভোগান্তি। অবশেষে নতুন ট্রান্সফরমার চালু, স্বস্তির নিঃশ্বাস বিদ্যুৎ গ্রাহকদের মাঝে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনে। কাঠফাটা রোড, প্রচন্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা। এরই মাঝে বিদ্যুৎ নিগমের অকর্মণ্যতায় একাংশে নাজেহাল জনজীবন। টানা এক সপ্তাহ বিদ্যুৎ যন্ত্রণায় ভোগান্তির পর অবশেষে নতুন ট্রান্সফরমার চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস বিদ্যুৎ গ্রাহকদের মাঝে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনে। চলতি মাসের 17 এপ্রিল সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সময় কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। তারপর থেকে শুরু হয় বিদ্যুৎ যন্ত্রণা। দপ্তরের আধিকারিকরা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিক্ষোভ প্রদর্শন করে এলাকার জনগণ। বিভাগীয় দপ্তর অপর দুটি ট্রান্সফরমার থেকে ভাগ করে ভিন্ন ফিডারে বিদ্যুৎ পরিষেবা দিলেও চুড়াইবাড়ি ফিডারের চরম ভোগান্তি শুরু হয়। 15 থেকে 20 মিনিট বিদ্যুৎ থাকলেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বিস্তীর্ণ চুড়াইবাড়ি জুড়ে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলে তড়িঘড়ি শুরু হয় মেরামতির কাজ। অনেক চেষ্টা করেও মেশিনটি চালু না হওয়ায় পুরনো 5 MVA ট্রান্সফরমারের বদলে নতুন 8 MVA নতুন ট্রান্সফরমার পাঠানো হয় কদমতলা বিদ্যুৎ অফিসে। সেটি ইনস্টল করতে গিয়ে বিগত 7 দিন সময় লেগে যায়। অবশেষে সকল প্রক্রিয়া শেষে বুধবার বিকেল 3টায় নতুন ট্রান্সফরমারটি চালু করা হয়। তখন উপস্থিত ছিলেন ডিজিএম দেবাশিস দাস, কদমতলা সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস, চুড়াইবাড়ি ফিডারের কর্মী আমির চৌধুরী সহ অফিসের অন্যান্য কর্মীরা। এদিকে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস জানান, বর্তমানে পরীক্ষামূলকভাবে ট্রান্সফরমারটি চালু করা হয়েছে। পুরো দমে এই ট্রান্সফরমারটি চালু হলে মাঝে মধ্যে লোডশেডিং এর সমস্যা হলেও পূর্বের মতো এত সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। পাশাপাশি এই ট্রান্সফরমার থেকে চুড়াইবাড়ি ফিডার ছাড়াও অন্যান্য ফিডারগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, আগামী দিনেও চুড়াইবাড়ি ফিডারের সমস্যাগুলি চিরস্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। অনেক সন্ধ্যা 6টা নাগাদ প্রচণ্ড বজ্রপাতের ফলে আমাদের যে সাবস্টেশনের 5 MVA ট্রান্সফরমারটি ছিল ওটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়। তৎক্ষণাৎ আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে একটা 8 MVA 5 MVA বদলে 8 MVA ট্রান্সফরমার ধর্মঘট থেকে আনিয়ে এটাকে ইনস্টলেশন করছি। আজকের মধ্যে পাওয়ার চালু হবে সব দিকে। শেডিংয়ের সমস্যাটা আজকে থেকে আপনার যারা কদমতলা বিদ্যুৎ ভোক্তা আছেন এরা মুক্তি পাবেন এখান থেকে। এই সমস্যাটা ছিল আমাদের 5 MVA ট্রান্সফরমার যেটা ছিল সেটা তো অনেক পুরনো ছিল, প্লাস আমাদের প্রত্যেকটা ফিডারই যেমন চুড়াইবাড়ি ফিডার বলুন, প্রেমতলা ফিডার বলুন, ওভারলোডেড ছিল। তো ওই সমস্যাটা আমার 5 MVA দ্বারা সব কিছু দেওয়া একসাথে সম্ভব ছিল না। এখন 8 MVA আসাতে সবাই ফুল ভোল্টেজ পাবে। এই লোডের সমস্যাটা আমাদের নিরসন হয়েছে। তবে সচেতন মহলের বক্তব্য, গ্রীষ্মকালে প্রতি বছরই বিদ্যুতের চাহিদা একটু বেশিই থাকে, আর এই বিষয়টি স্বাভাবিক। তাই এই সময় যাতে কোনো ধরনের সমস্যা দেখা না দেয় কিংবা সমস্যা হলে যাতে অতি দ্রুত সমস্যার সমাধান করা যায় তার ব্যবস্থা রাখা হবে, এটাই বাস্তব। কিন্তু দেখা গেল একদিন দুদিন নয়, টানা 7 দিন লেগে গেল। আর তাতেই প্রশ্ন উঠছে বিদ্যুৎ নিগমের পরিষেবা প্রদান নিয়ে। সে যাই হোক, এদিন হাঁপ ছেড়ে বাঁচল কদমতলা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।